গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঠেকাতে আওয়ামী লীগের মিছিল মিটিং এমনকি ইউনো এবং পুলিশ কর্মকর্তার গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এনসিপির নেতাদের যে গাড়িবহর এবং নেতাকর্মীদের যে আপনার পদযাত্রা হয়তো গোপালগঞ্জে যে পৌঁছাবে। ঠিক এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে গোপালগঞ্জবাসী আওয়ামী লীগের যারা সমর্থক তারা ইতিমধ্যেই গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় ভাঙচুর হামলা এবং ইউনো এবং এই আপনার পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, রাস্তায় ব্যারিকেড দিয়েছে, গাছ কেটে এই প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, এমনকি তারা বিভিন্ন জায়গায় আপনার আগুন ধরিয়ে দিয়েছে রাস্তায়। আসলে বিষয়টা হচ্ছে, আমি আজকে যদি এই রাজনীতির যে দুইটি ভিন্ন ধাপ রয়েছে আমি সেই ধাপ সম্পর্কে আজকে আলোচনা করব। আসলে আমাদের 1971 সালে যারা আমাদের বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে তারা হলো মুক্তিযোদ্ধা, আর যারা পাকিস্তানের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড করেছে তারা হলো রাজাকার। আসলে একটি যুদ্ধে একটি দল রাজাকার থাকবে আর একটি আপনার মুক্তিযোদ্ধা থাকবে, অর্থাৎ আপনার তারা হলো এদেশের বিশেষ ব্যক্তি। ঠিক একই ঘটনা গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই পতনের পরপর এখন যারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন আন্দোলন করে আসছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মিডিয়াতে যাদের পদচারণা, যাদের কথাবার্তা এবং স্ট্যাটাস মুখরিত, তারা হচ্ছে আওয়ামী লীগের প্রকৃত নেতা। তার কারণ আওয়ামী লীগ পচে যাক, গলে যাক, সন্ত্রাসী হোক, একেবারে যা ইচ্ছে তাই হোক, কিন্তু আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের নেতা নেত্রী অনেক বড়। এবং এই দেশ কিছু হোক আর নাই হোক, দেশে কিছু আসুক আর নাই আসুক, দেশের ভবিষ্যৎ কী আছে না আছে সেটা নিয়ে আওয়ামী লীগের এই বেশ কিছু নেতাকর্মী, যারা আমি একটু আগে বলেছি যারা রাজাকার এবং আপনার মুক্তিযোদ্ধা, এই দুইটি ভাগে বিভক্ত হয়েছে এখন আওয়ামী লীগেও। এই মুহূর্তে টান উত্তেজনা গোপালগঞ্জে প্রায় 10 লক্ষ নেতাকর্মী নিয়ে এই আপনার সমাগমের একটি টার্গেট রয়েছে এনসিপির। এই বিষয়টা আমরা গত কয়েকদিন ধরেই জানি। গোপালগঞ্জকে নিয়ে নতুন বাংলাদেশ গড়বে, এই কথাটা বলেছেন ডাক্তার তাসনিম জারা। আসলে প্রত্যেকটা দলের একটা নিজস্বতা রয়েছে, যে নিজস্বতা নিয়ে তারা ব্যক্তিগতভাবে কিংবা রাষ্ট্রীয় অবকাঠামো, অন্তর্কাঠামো, পরিকাঠামো সব কাঠামোকেই তারা একটি ছোঁয়ার চেষ্টা করবে এবং জনগণকে নিয়ে তারা এই বিভিন্ন জায়গায় আন্দোলন করবে, সংগ্রাম করবে, প্রতিবাদ করবে। এটা একেবারেই স্বাভাবিক। এখানে তাসনিম যারা যেই কথাটা বলেছেন যে গোপালগঞ্জকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব, এটা আমাদের প্রত্যাশা। এটা করতেই পারে, কারণ গোপালগঞ্জে যে শুধুমাত্র আওয়ামী লীগই রয়েছে এটা কিন্তু না। অনেক নেতাকর্মী আছেন যারা বিভিন্ন দলকে ভালোবাসেন, হয়তো কেউ দলকে ভালোবাসেন আবার আওয়ামী লীগকেও পছন্দ করে না। আবার এখানে এমনও মানুষ আছে যারা এই আওয়ামী লীগ কী হলো না হলো, তাদের সফলতা ব্যর্থতা, এই অপকর্ম কিংবা সুকর্ম, ভালো কাজ খারাপ কাজ, এটা কোনো কিছু যায় আসে না। একমাত্র অনেকেই শুধুমাত্র জানে শেখের বেটি কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা এছাড়া অন্য কিছু বোঝে না। আসলে এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অর্থাৎ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আজকে গোপালগঞ্জ যেভাবে ঘেরাও করে রেখেছে, অর্থাৎ এনসিপি নেতাদেরকে তারা ঢুকতে দিবে না কিংবা তাদেরকে পিটাবে, এই ধরনের আলোচনা সমালোচনা হচ্ছেই। আমাদের একজন প্রতিনিধি আমাকে একটু আগে জানিয়েছেন, বলছেন যে আলাউদ্দিন ভাই, গোপালগঞ্জের অবস্থা এখন একটু থমথমে। তার কারণ কি, চারদিকে পুলিশ, র্যাব, বিডিআর সহ বিভিন্ন আপনার যারা আইনশৃঙ্খলা বাহিনীগুলো তারা সেখানে বেশ কড়া পাহারায় রয়েছেন কখন এনসিপির নেতারা আসবেন। এটা আমি মনে করছি একটি গণতান্ত্রিক অধিকার। এনসিপি নেতারা বিভিন্ন জায়গায় যাবে,
বিভিন্ন অঞ্চলে যে সমাবেশ করবে, তারা পদযাত্রা করবে, এটা তো গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ আসলে বাংলাদেশের মধ্যে এমন একটি দল, যেই দলটির কোনো দলের সাথেই তুলনা হয় না। তার কারণ আজকে দেখেন, গত 15 বছর বিএনপি বিভিন্ন সংগ্রাম চালিয়ে গেছে, বিভিন্ন আন্দোলন করেছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো এতটা আন্দোলন, এতটা সুতীক্ষ্ণ আন্দোলন, এতটা জোরালো আন্দোলন, এতটা শক্তিশালী আন্দোলন তারা কিন্তু দেখাতে পারেনি। আমি এখন পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারি, সেটা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ। জামাতকে আমি বলছি না, জামাত এই কিছুটা আওয়ামী লীগের মতোই 80% আছে, কিন্তু 100%ই আওয়ামী লীগ পায় ভোট। এখন এই দলগুলো কিন্তু এমন একটি পর্যায়ে রয়েছেন যে তারা মিছিল করছে, মিটিং করছে, আলোচনা করছে, সমালোচনা করছে, আপনার পদযাত্রা করছে, কিন্তু আওয়ামী লীগের মতো এতটা শক্তি দিয়ে, এতটা সামর্থ্য দিয়ে, এতটা গভীর চিন্তা ভাবনা করে এবং এতটা এই আত্মপ্রত্যয়ীভাবে কোনো দলই মাঠে নামে না। যেই দলগুলো মাঠে নামে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেকে মনে করছেন যে আমি হয়তো আওয়ামী লীগের পক্ষে কথা বলছি, আসলে পক্ষে নয়, সেটা হচ্ছে একেবারেই বাস্তব, একেবারেই আপনার আত্মপ্রত্যয়ী হই আমি কথাটা বলছি। তার কারণ আমরা দেখেছি গত 53 বছর, হয়তো আমার বয়সের সাথে আমি কুলাবো না, কিন্তু কমপক্ষে গত 1991 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত যেই দলগুলো অত্যন্ত কঠিন ভূমিকা পালন করেছে, যারা এই ভূমিকাগুলো পালন করেছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দলই হচ্ছে আওয়ামী লীগ। আজকের এই গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে বড় ধরনের একটি নাশকতা হতে পারে, এটা আমি মনে করছি। আবার একদিক দিয়ে মনে করছি, যেহেতু এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, বিভিন্ন বিডিআর, আপনার র্যাব, আপনার পুলিশ এবং এই বিভিন্ন ধরনের যারা প্রশাসনে রয়েছেন, প্রশাসনের সকল সংগঠনই রয়েছেন সেখানে, তো হয়তো বা কিছু নাও হতে পারে। কিন্তু আওয়ামী লীগের যে আপনার প্রতিবাদী যে জনসভাগুলো আমরা গতকাল থেকে দেখেছি, যে তারা কোথাও কোথাও রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, কোথাও কোথাও গাছ কেটে ব্যারিকেড দেওয়া হচ্ছে, আবার কোথাও আপনার কাঠে আগুন ধরিয়ে তারা প্রতিবাদ করছে, অর্থাৎ তারা এনসিপি নেতাদেরকে ঢুকতে দিবে না গোপালগঞ্জে। এটা আওয়ামী লীগের জন্য একটি ইতিবাচক দিক, আবার এই দেশের জন্য, এই বাংলাদেশের এই প্রশাসনের জন্য একটি নেতিবাচক দিক। কোন দিক থেকে আমি সেটা বলছি। আওয়ামী লীগের জন্ম যেখানে, জন্ম বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেটা শেখ হাসিনা এবং আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, যেহেতু তার ব্যক্তিগত বাড়িঘর, স্থানীয় বাড়িঘরগুলো আপনার সেই গোপালগঞ্জ, আর এই গোপালগঞ্জবাসী আসলে আওয়ামী লীগের নুন খেয়ে গুণ গায়, এটা তাদের জন্য একটি প্লাস পয়েন্ট। এখানে আমি দোষের কিচ্ছু দেখি না, কারণ এই দোষ সেখানেই, যদি আমি জীবনভর তোমাদেরকে সুযোগ সুবিধা দিলাম, তোমরা আমার বিপদে কোনো রকম সাহায্য সহযোগিতা করলো না, তাহলে আমি মনে করব বেঈমান। অথচ আজকে এই আওয়ামী লীগের যে জনসভা, আওয়ামী লীগের যে আপনার উদ্যোগ, যে এনসিপি নেতারা এখানে আসতে পারবে না, তারা আলোচনা করতে পারবে না, পদযাত্রা করতে পারবে না, তাদেরকে আমরা থামিয়ে দেব, তাদেরকে পিটিয়ে এখানে লাশ ফেলে রাখবো, এবং তাদেরকে তারা সফল হয়েছে এই কথাটা যাতে না বলতে পারে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে এই গোপালগঞ্জবাসী সব এক হয়েছে। এই এক হওয়ার মধ্যে দিয়ে এইটা প্রকাশ পায় যে আসলে এই আওয়ামী লীগ এই গোপালগঞ্জে এবং বৃহত্তর যে ফরিদপুর ডিস্ট্রিক্টটা, এই পুরো ডিস্ট্রিক্টটাকেই তারা কাজ করেছে, এবং কাজ করার ফলে এই নেতাকর্মীরা তাদেরকে ভুলতে পারেনি, এবং তাদের যে আত্মবিশ্বাস রয়েছে যে শেখ হাসিনা হয়তো বা ভবিষ্যতে এই দেশে আবার ফেরত এসে এই দেশ আবার শাসন করবে, এই প্রত্যাশাই কিন্তু আজকে এই আপনার গোপালগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সকল ধর্মের নেতা কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন, এবং সেটা প্রতিবাদের ঝড় উঠেছে, এবং তারা কোনো প্রকারই এখানে কোনো প্রকার মিছিল, মিটিং, আন্দোলন করতে দিবে না, এটাই কিন্তু প্রকাশ করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।